সবাই ভালো আছো, সুস্থ আছো এই কামনা রেখে আজকের ঝিঙে পোস্তর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চলো ঝিঙেটা কেটে বেছে নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। ঝিঙে তো বেছে পরিষ্কার করে নিয়েছি। এই ঝিঙের উপরে পুরো খোসাটা আমি কিন্তু ফেলিনি, তাহলে ঝিঙেটা একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি নিয়েছি খুব অল্প করে একটু আলু। এদিকে কড়া একটা বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। আমি দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাও যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ ছেড়েছে, তখন দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেব। ততক্ষণে আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি। নিয়েছি একটু পোস্ত আর নিয়েছি সাদা তিল। এই দুটো মিলিয়ে বাটবো, আর এর সাথে দেব একটু কাঁচা লঙ্কা। এটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, তাই অল্প করে কাঁচা লঙ্কা দিলাম। আলুটা এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে এসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব ঝিঙে। ঝিঙেটা দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব। সরি, ভুল বললাম, নাড়বো না, কারণ ঝিঙেটা দিয়ে আমি পরিমাণ মতো হলুদ দেব আর দেব নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে আমার এই সবজিটা অনেকটাই নরম হয়ে আসবে, তখন আমি ঢাকনাটা তুলে নেড়ে দেবো। এই যেটা এখন করছি। তো ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে দিচ্ছি। এমনি করেই ঢেকে ঢেকে এটাকে বারবার নেড়ে দেবো, তাহলে ঝিঙেটা বেশ নরম হয়ে যাবে। তো নরম তো হয়ে এসছে, জল বেরিয়েছে ঝিঙে থেকে, তো জল বেরোয় জানোই তোমরা। তো যাই হোক, এরকম বারবার নেড়ে চেড়ে যখন কমে আসবে, তখন আমি পোস্ত আর ওই কাঁচা লঙ্কা আর তিল বাটা এটা দিয়ে দেবো। যে এখন আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার সুন্দর করে সমস্ত সবজির মধ্যে মিলিয়ে দেব মশলাটা। দিয়ে আমি বারবার করে নাড়বো আর একটু ঢেকে দেব। কারণ এটাই কিন্তু আমি একদমই জল দেব না, জল ছাড়া করব, কারণ ঝিঙে থেকে যে জলটুকু বেরোবে সেটুকুতেই যথেষ্ট। কারণ এই রান্নাটা বেশি ঝোল হয় না। তো যাই হোক, আবার আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আরও সুন্দর নরম হয়ে যাবে আর জল বেরোবে। এই দেখো, বাটিটা ধুয়ে কিন্তু আমি জল দেইনি, সেটাই দেখাচ্ছি। রেখে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। এটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব। আবার নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে এসেছে। আর দেখো, খুব সুন্দর গামাখো গামাখো হয়েছে। ঝোলটাও একদম ঠিকঠাক, যেটুকু ঝিঙে থেকে বেরিয়েছে সেটুকুই। আবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার নাড়াচাড়া করে, রান্নাটা কিন্তু আমার একদমই শেষের দিকে। এবার নুন সব কিছুই ঠিক আছে দেখলাম। তো যাই হোক, এরকম রান্না যদি কারো ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো। তো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমি সবজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এদিকে ছেলের বন্ধু এসেছে, তো ওরা গেছে ছাদে জামরুল পাড়তে। আমার ভিডিওটা কিন্তু এখনই শেষ হয়নি, কেননা আমি এই রান্না করতে করতে ওদের যখন আওয়াজ পেলাম ছাদে গেছে, তো আমিও ওদের সাথে যাব, দেখবো ওরা কী করছে। তো যাই হোক, রান্না তো হয়ে গেল। এবার ছাদে চলে এলাম ওদের সেই জামরুল পাড়ছে তারই একটু ভিডিও করতে। অনেক দিন ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব, তো হয়নি। তো আজকেই চলে গেলাম। দেখো, ওরা জামরুল পাড়ছে। এটা গাছের জামরুল। যতই কিনে খাও, কিন্তু গাছ থেকে পেড়ে খাওয়া বা নিজের হাতে পেড়ে খাওয়া, এর একটা আনন্দই আলাদা থাকে। তো যাই হোক, ছেলে আর ছেলের বন্ধু পাড়ছে আর ওরা খাচ্ছে, দেখেও ভালো লাগছে। আমি অনেক দিন ধরেই তোমাদের দেখানো হয়নি, তো আজকের যাই হোক ভালোই হলো। তো দেখো কেমন লাগছে জামরুলগুলো। তো আমার তো ভীষণ ভালো লাগছে।
তো জামরুল পেরে পেরে একটা বাটিতে রাখছে, বেশ বড় বড় হয়েছে, বৃষ্টি হয়নি তাও বেশ বড় হয়েছে। বিধাতার কি নিয়ম দেখো, বৃষ্টি নেই, সব দিকে শুকনো, অথচ ফলের মধ্যে কত রস বা জল থাকে। তো বেশ বড় বড়গুলো পারলো। তো চলো আমি একটুখানি ততক্ষণে তোমাদের একটু জাম গাছ দেখিয়ে নিয়ে আসি। জাম গাছে কেমন জাম এসছে সেটা চলো, ওরা ততক্ষণে পারতে থাকুক। তো একটু দেরি হলো যেতে, যাই হোক দেখো ওরা জাম পেরে পেরে খাচ্ছে, জামরুল। তো ওরা বুঝতেও পারছে না যে আমি ছবি তুলছি। তো ওরা একটু বললো দাঁড়াতে, তাই একটু দাঁড়ালাম। তো যাই হোক এবার যাব জাম গাছের দিকে। এবার এইটা দেখো জামরুলের থোকা, আর এই ছিল সেই জাম গাছ, যে জাম গাছে প্রতি বছরই প্রচুর জাম আসে আর অনেক অনেক জাম হয়, কিন্তু এবছর একদমই জাম সেরকম হয়নি, খুব অল্প হয়েছে। তো সেটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। তো কি বলবো, প্রচণ্ড রোদ থাকে, মানে ছাদে থাকা যাচ্ছে না, আর এই রোদের জন্য সমস্ত কুড়িগুলো ঝরে গেছে। এত খাখা করছে রোদ, কি বলবো। আর এই জাম গাছের ডাল কেটে দেওয়ার জন্য অনেক জামের ফুল কম এসেছিল। তো কি বলবো, জাম গাছটা ভীষণ লক্ষ্মী গাছ, অনেক অনেক ফল দেয়। আর কি বলবো, সবাই ভালোবাসে ভীষণ জাম খেতে। আর আমাদের বাড়ির জাম গাছের একটা নামও আছে, যে মানে এত বড় হয় জাম, সেটা তো তোমরা অনেকেই জানো। তো যাই হোক, তো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম, ভালো লাগলে আমার সাথে থেকো। আর এই দেখো বাইরে কেমন রোদ, খা খা করছে রোদের মধ্যে, তাও সেই দুপুরবেলা গেলাম ওদের সাথে ছাদে গিয়ে জামরুল পাড়া দেখলাম, আর একটু তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। চলো তাহলে আবার যাই, দেখি ওরা কতটা কি জামরুল পেরেছে সেটা তোমাদের দেখাই। তো ওই যে টালির উপরে অনেক জামরুল দেখা যাচ্ছে, আর এই ফাঁকে ফাঁকে দেখো কত ছোট বড়, একদিকে কুড়ি, একদিকে মানে কিছুটা বড় হয়েছে, কিছুটা ছোট এরকম। তো ভিতরে ভিতরে বেশ বড় আছে, তাই দেখাচ্ছিলাম যে দেখ বড় আছে নিচে, কিন্তু হাতের নাগালে পাওয়া যাচ্ছে না, ওটা ছাঁচেটে নেমে তবে পারতে হবে। তো ছেলে চলে গেল ছাঁচেটের নিচে, মানে নামলো প্যারা গাছ থেকে। আর এদিকে দেখো থোকা শুদ্ধ পেরেছে, বলুন নাকি দেখতে ভালো লাগবে। তো যাই হোক, তো বেশ ভালো ভালো বড় দেখেই পেরেছে, ছাঁচেটে নেমেছে এই যে জামরুল পাড়ার জন্য। সবাই তো এগুলো পারা যায় না, ওরা ছেলে মানুষ বলে পারছে, হাতের না ওই যে ছাঁচেটে নেমে হাত থেকেই তুলছে, বেশ বড় বড় হয়েছে। তো কী বলবো, এবার আরও দুখানা পেয়েছে দেখো, ও দুটো বলছে ও কাউকে দেবে না, ও নিজে খাবে। তো আমি বললাম রেখে দে, পরে খাবি, ভিডিওটা করছি একটু বড় বড় দেখাই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো ওরা খুব আনন্দ করে পারলো, ভালো লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর কমেন্ট করে বলো কেমন হয়েছে আমাদের বাড়ির ফল। আর বিশেষ কিছু বলবো না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা। গরমের মধ্যে সবাই ভালো থেকো, আর এইরকম ধরনের ফল খাও যাতে গরমটা কম লাগে, ব্যাস, আর কিছু নয়। এই দেখো জামরুলটা কেমন। টাটা।